রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট ভর্তি পরীক্ষার জন্য তোমরা এখন থেকে সময় পাচ্ছ 14 থেকে 15 দিনের মতো। এই শেষ সময়টায় তুমি কিভাবে তোমার প্রিপারেশনটাকে আগালে তুমি অন্যদের চাইতে ভালো করতে পারবে সে বিষয়ে তোমাদের সাথে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। তো এই শেষ সময়টা কিন্তু তোমার জন্য খুব বেশি ক্রুশাল তোমার চান্স নিশ্চিত করার জন্য। তো আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো এখন তোমার যে সময়টা আছে এই সময়টার মধ্যে তোমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু একদম লাস্ট স্টেজে আসো, এই স্টেজের মধ্যে তোমার সম্পূর্ণ প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে হবে। তুমি যদি এখন র্যান্ডম ভাবে প্রিপারেশন নাও, তুমি পরীক্ষার আগে দেখবা 2-3 দিন আগে দেখবা যে তোমার মানে সবকিছু এলোমেলো লাগতেছে, অনেক বেশি টেনসড হয়ে যাবা বা অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবা। তো এই কারণে তোমার সম্পূর্ণ প্রিপারেশনটাকে তুমি চেষ্টা করবা যে আগামী 10 বা 12 দিনের মধ্যে সম্পূর্ণ অংশটাকে যেন তুমি গুছিয়ে নিতে পারো। এখন এই গুছিয়ে নেওয়ার ব্যাপারটা আসলে কিভাবে হবে? এটা হবে তোমার রিভিশনের মাধ্যমে। তুমি বারবার রিভিশন করো। এই শেষ সময়টার মধ্যে আসলে নতুন পড়া না ধরাই ভালো। এখন যারা সবকিছুই তো মধ্যে পড়ে ফেলছো, তারা হচ্ছে জাস্ট রিভিশন করো, বারবার রিভিশন করো। এখন যাদের প্রিপারেশন খুবই খারাপ, এখনো অনেক কিছু শুরু করোনি, কয়েকদিন আগে শুরু করেছো প্রিপারেশন, তাদের হিসাব আলাদা। তারা হচ্ছে যেহেতু একদম পিছিয়ে আছো, তুমি তুমি তোমার মতো পড়ো এবং শেষ 5 দিন অন্তত তুমি হচ্ছে আমি যেগুলো বলবো এখানে ওইগুলো ফলো করো। আর যারা ইতিমধ্যে খুব ভালো করে পড়েছো, তারা হচ্ছে এখানে যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে শোনো। তুমি এখন বারবার রিভিশন দাও। এখন তোমার নতুন পড়া ধরার মতো আসলে খুব বেশি সময় নেই। নতুন পড়া তুমি ধরতে পারো আগামী 5 দিন। আগামী 5 দিনের পরে তুমি নতুন পড়া ধরবা না, তুমি জাস্ট হচ্ছে তোমার যেগুলো তুমি ইতিমধ্যে পড়েছো সেগুলো রিভিশন দিবা। আর আমাদের এই শেষ সময়ের মধ্যে একটা কমন মিস্টেক হয়, আমরা সবাই মনে করে থাকি, আমি নিজে মনে করতাম যে ভর্তি পরীক্ষার টাইম যত বেশি আগিয়ে আসতেছে মনে হয় যে পড়ার প্রেশারটা তত বেশি, অনেক পড়া এখনো বাকি আছে, এই ধরনের অনেক কিছু মনে হয় কিন্তু আমাদের। তো এটা হচ্ছে দুই ক্যাটাগরির স্টুডেন্টের কাছে মনে হয়। এক ক্যাটাগরি হচ্ছে যারা কিছুই পড়েনি তাদের মনে হয়, আরেক ক্যাটাগরি হচ্ছে যারা অনেক বেশি পড়েছে তাদের মনে হয়। তো তুমি যদি ইতিমধ্যে অনেক বেশি পড়ে থাকো এবং তোমার যদি এই ধরনের চিন্তা ভাবনা আসে, তাহলে এটা তোমার জন্য একটা পজিটিভ সাইন যে তুমি সবকিছু পড়েছো, এই কারণে তোমার একটা টেনশন হচ্ছে। তো এটা হচ্ছে তোমার একটা পজিটিভ টেনশন, এবং এই টেনশনের কারণে হচ্ছে ভার্সিটিতে স্টুডেন্টরা তারা চান্স পায়। ঠিক আছে, যাই হোক। তো আমি তোমাদের প্রথমে যে কথাটা বললাম সেটা হলো যে তোমার এই সময় তোমার প্রিপারেশনটাকে একদম গুছিয়ে নিতে হবে। এখন এই গুছিয়ে নেওয়ার ব্যাপারটা তোমার করতে হবে হচ্ছে তোমার বারবার রিভিশনের মাধ্যমে। এর শেষ সময়টার মধ্যে কিন্তু তোমার বারবার রিভিশন করতে হবে। আর বিশেষ করে এখন হচ্ছে তোমার অনুশীলন করতে হবে, আর এই অনুশীলনটা বেশি করবা হচ্ছে ইংরেজির মধ্যে। তো এই শেষ সময়ে চেষ্টা করবা যতগুলা পারো, অন্তত মিনিমাম হচ্ছে 1000 থেকে 1200 ইংরেজি যে প্রশ্নগুলো আছে বিগত বছরের বিভিন্ন চাকরি, অ্যাডমিশন বা বিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে সকল ইংরেজির প্রশ্নগুলো আসছিল, ইংরেজি গ্রামারের ওই প্রশ্নগুলো তুমি ব্যাখ্যা সহ হচ্ছে বিশ্লেষণ করবা এবং ওইগুলো অনুশীলন করবা। এই অনুশীলন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি সত্যি অনেক বেশি পিছিয়ে আসো এবং ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি খারাপ করবে। যারা ইংরেজিতে ভালো করে তাদের মাঝে কিন্তু একটা ধরনের টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে তারা খুব বেশি বা বারবার হচ্ছে অনুশীলন করে। আমি নিজে অনেক বেশি অনুশীলন করছি, সেই কারণে আসলে সবগুলো ভার্সিটিতে পরীক্ষা খুবই ভালো হয়েছে। বিশেষ করে ইংরেজিতে তো কোনো কথাই নেই। তো এই কারণে তোমরা বেশি বেশি অনুশীলন করবে, ব্যাখ্যা সহ সবগুলো পড়বা। আর এখন তোমার নতুন পড়া না ধরাই ভালো। আর শেষ সময়ের মধ্যে তুমি বিশেষ করে হাইলাইট করবা হচ্ছে সাম্প্রতিকের মধ্যে, কারণ রাবিতে তোমরা সাম্প্রতিক থেকে প্রশ্ন পাওয়া হচ্ছে 5 থেকে 7টার মতো। ঠিক আছে, তো এই সাম্প্রতিকের মধ্যে তোমার সম্পূর্ণ নাম্বার তোলা খুব বেশি ইজি। তো সাম্প্রতিকে তোমার নাম্বারটা যেন একও না কাটা যায়, এদিকে তুমি হচ্ছে খেয়াল রাখবে, একটা প্রশ্ন যাতে ভুল না হয়। সাম্প্রতিক গুলা ভালো করে পড়বা। এখন সাম্প্রতিকের জন্য তুমি সাম্প্রতিক ক্যাপসুল পড়তে পারো, এটা পড়লেই তোমার মোটামুটি হয়ে যাবে। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছো, এখানে কিন্তু তোমার আসলে বুঝে বুঝে পড়তে হবে, সবকিছু পড়ার দরকার নেই। প্রথম দিকে যে সাম্প্রতিক গুলা থাকে ওইগুলো তুমি পড়বা। আর এরপরে হচ্ছে তোমার মুখস্থ অংশ। এই মুখস্থ অংশের মধ্যে বিশেষ করে হাইলাইট করতে হবে। আমি জানি যে ইংরেজি মুখস্থ অংশের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করবে, তবে বাংলা যে মুখস্থ অংশ বা বাংলা বিরচনা অংশ, এই বিরচনা অংশের মধ্যে তোমার এরকম ভাবে প্রিপারেশন নেওয়া লাগবে, যদি এখানে 5টা প্রশ্ন হয় একটা প্রশ্ন যেন তোমার এখানে মাইনাস না যায়। ঠিক আছে, বাংলা বিরচনা অংশ খুব ভালো করে পড়বা, একটা প্রশ্ন যেন ভুল না হয়। আর এটার জন্য তুমি এটিএম বই হয়তো অনেকেই দেখেছো, এটিএম বই থেকে পড়লেই হবে। তো এটিএম বই থেকে তুমি হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো ছিল চাকরি, বিসিএস, অ্যাডমিশন, সবকিছু ভালো করে পড়বা। আর এখন তোমার হচ্ছে নতুন বই সিলেক্ট না করাই ভালো। যেগুলো তুমি ইতিমধ্যে পড়তেছো, যদি ওইগুলাই স্ট্যান্ডার্ড বই যদি হয়ে থাকে তাহলে ওইগুলাই পড়ো। এখন নতুন করে অন্য বই এনে হচ্ছে তোমার এক্সট্রা বার্ডেনের কোনো দরকার নেই। ঠিক আছে, এখন শেষ সময়ের মধ্যে তোমার যে সকল ডিসিশন নেওয়া লাগবে প্রত্যেকটা ডিসিশন তোমার অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে, একটা ডিসিশনও তোমার এখানে ভুল হওয়া যাবে না। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার টপিক বিশ্লেষণ করতে হবে। এখন টপিক বিশ্লেষণের ব্যাপারটা তোমরা অনেকেই বুঝো না বা অনেকে জানো না, তার জন্য আমি সহজ একটা সমাধান দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেলে গিয়ে
তুমি জাস্ট ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে গিয়ে তুমি জাস্ট হচ্ছে 3টা ভিডিও দেখবা। এক হচ্ছে এই যে এইটা, যে রাবি ইউনিট বাংলা ফাইনাল মাস্টার প্ল্যান, বা এখানে তুমি থাম্বনেলটা দেখবা যে রাবি ইউনিটের জন্য বাংলা অংশটা যেভাবে পড়তে হবে, এইটা একটা। তারপরে ইংরেজির জন্য হচ্ছে এই যে এটা, ইংরেজি অংশ যেভাবে পড়তে হবে, ঠিক আছে, এই একটা। আরেকটা হচ্ছে এই যে সাধারণ জ্ঞানের, এই যে এটা, হ্যাঁ, যে সাধারণ জ্ঞান কিভাবে পড়তে হবে। এই 3টা ভিডিও তুমি দেখবা। এই 3টা ভিডিও দেখতে হয়তো তোমার মানে 50 মিনিটের মতো টাইম লাগতে পারে। তবে এই 3টা ভিডিও দেখলে তোমার একটা মানে ফুলফিল একটা ধারণা হবে যে রাবি ইউনিটের আসলে প্রশ্ন কিভাবে হচ্ছে বা এই বছর হতে পারে, ঠিক আছে। এখানে আমি তোমাদের বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি, এবং তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়েও তোমাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই ভিডিওগুলোর মধ্যে। তো এই কারণে ওই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবা, তাহলে রাবির জন্য খুবই ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবে আশা করি, এবং তোমার চান্স নিশ্চিত হওয়ার জন্য সকল প্রকার আউটলাইন ওইখানে দেয়া আছে, অবশ্যই দেখে নিবা। এর বাইরে হচ্ছে তোমার এখন বারবার হচ্ছে পরীক্ষা দিতে হবে, এবং তোমার এখানে পরীক্ষা দিয়ে তোমার টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। যেমন রাবিতে তুমি সময় পাবে হচ্ছে 60 মিনিট, এই 60 মিনিটে তোমার হচ্ছে মোট 80টা এমসিকিউ থাকবে। তো একটা এমসিকিউর জন্য কিন্তু তুমি সময় খুবই কম পাচ্ছ। তো এই কারণে বারবার পরীক্ষা দিয়ে, টাইম ধরে পরীক্ষা দিয়ে দিয়ে তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টও শিখতে হবে, এবং বারবার পরীক্ষা দেওয়া লাগবে। বারবার পরীক্ষা দিয়ে তোমার যে ফল্ট গুলো আছে, বা যে সকল জায়গার মধ্যে তোমার বারবার ভুল হচ্ছে, ওই জিনিসগুলা তোমার আইডেন্টিফাই করতে হবে, এবং ওই জিনিসগুলোর উপরে তোমার ভালো করে প্রিপারেশন নেওয়া লাগবে। এবং তুমি যে পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষাগুলো তোমার হওয়া লাগবে একদম রাবি স্ট্যান্ডার্ডে। তুমি রাবিতে পরীক্ষা দিচ্ছ, এখন পরীক্ষা যদি হয় হচ্ছে কোনো ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, জাস্ট হচ্ছে প্রশ্ন তুলে দিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ, তো এই ধরনের পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। ওই পরীক্ষার মধ্যে তুমি যদি 200-র মধ্যে 200ও পাও, কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। পরীক্ষা হওয়া লাগবে একদম রাবি স্ট্যান্ডার্ডে। এবং তোমাদের এই রাবি স্ট্যান্ডার্ডের পরীক্ষার ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে, তুমি চাইলে আমাদের রাবি ইউনিটের যে আমাদের মডেল টেস্ট ব্যাচ রয়েছে সেটা তুমি দেখতে পারো। আর এই সময় তুমি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এখন যেহেতু শেষ সময়, এখন তোমার ফুল টপিকে পরীক্ষা দেওয়া লাগবে। এখন হচ্ছে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার সময় নেই, ফুল টপিকে মানে সকল টপিক মিলে তোমার এখন মডেল টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে। এবং আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা কি কি পাচ্ছ তোমাদের একটু শর্টলি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি বর্তমানে খুবই কম দেওয়া হয়েছে তোমাদের জন্য, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকায় তুমি একদম রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে পারবে। এবং ভর্তি হতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, বা তুমি যদি অ্যাডমিশন মেন্টরসের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকো, ওইখানেও তুমি লগ দিতে পারো। এখানে তোমরা মোট হচ্ছে রাবি স্ট্যান্ডার্ডে, একদম রাবি স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, 20 সেট পরীক্ষা পাচ্ছ 100 নম্বরের। তো এখানে রাবিতে যেভাবে 35 নম্বর বাংলা, ইংরেজি 35 নম্বর, জিকে 30 নম্বর, সেম এভাবে পাবে, ঠিক আছে। পাশাপাশি আমাদের পরীক্ষাগুলো তুমি নেট থেকে দিতে পারবা, এবং পরীক্ষা শেষে তুমি নিজের নম্বর কত, অন্যদের নম্বর কত, মেরিট পজিশন সবই দেখতে পারবে। এবং পরীক্ষার যে আমাদের প্রশ্নপত্র থাকবে এগুলোর পিডিএফ দেওয়া হবে। তো এই পিডিএফ গুলা তুমি যদি ভালো করে পড়ো, যেমন এখানে পিডিএফ গুলোর মধ্যে মোট 1600 প্রশ্ন থাকবে। এই 1600 প্রশ্ন পড়লেও আশা করি যে এখান থেকে তোমাদের অন্তত 20টার মতো প্রশ্ন কমন থাকতে পারে। এর বাইরে বাংলা, ইংলিশ, জিকের উপরে তোমরা স্পেশাল শিট পাবে অনেকগুলা, এবং ইংরেজির একটা রেকর্ড কোর্স একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে, যেটা একদম রাবি স্ট্যান্ডার্ডে ছিল। এবং আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে তুমি রাবির ল ফ্যাকাল্টিতে যে রিটেন হবে, সেই রিটেনের A to Z ক্লাস, গাইডলাইন, সাজেশন সবই পেয়ে যাবে। এবারে আমাদের একটা শেষ সময় একটা রিভিশন টাইপের একটা কোর্স আছে, চাইলে তুমি দেখতে পারো। যেমন এখানে আমাদের ফি মাত্র 500, ভর্তি হলে এই নাম্বার তোমরা যোগাযোগ করবে। এখানে মোট তোমরা হচ্ছে 50টা লাইভ ও রেকর্ড ক্লাস পাবে। তো সবগুলো ক্লাস হয়তো তোমার করতে হবে না, যেগুলো তোমার দরকার তুমি চাইলে শুধু সেগুলোই করতে পারো, যেগুলো তোমার সমস্যা আর কি, হ্যাঁ। এবারে এর বাইরে হচ্ছে রাবির আইন অনুষদের লিখিত পরীক্ষা A to Z ক্লাস, গাইডলাইন, সাজেশন সবই পাবে। আর রাবির যে সাধারণ জ্ঞানটা আছে, জিকে, জিকের মধ্যে আমাদের কিছু কিছু এক্সেপশনাল টপিক থাকে, যেগুলো নর্মালি আমরা র্যান্ডম যে বইগুলো পড়ি ওইগুলোর মধ্যে পাওয়া যায় না। তো আমাদের এখানে কিন্তু এই ধরনের সকল প্রকার ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের পরীক্ষা মানে ব্যাচের সাথে তুমি মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবা। যাই হোক, এর বাইরে তোমার একটা খুব ভালো রকমের ডেইলি রুটিন মেইনটেইন করতে হবে। এখন তুমি যে টাইমটা পাচ্ছ, এই টাইমের মধ্যে তোমার একটা সুপার লেভেলের রুটিন থাকা দরকার। চেষ্টা করবো যে শেষ সময় যেহেতু, আর পরীক্ষার আগের 1 দিন বা 2 দিন আমাদের পড়া হয় না, মানে একটা জায়গায় যেতে হয়, পরীক্ষা দেওয়ার জন্য থাকতে হয়, তো অনেক ঝামেলা। তো চেষ্টা করবা যে যতদিন পারো ততদিন যেন তুমি হচ্ছে অন্তত 13 থেকে 14 ঘন্টা পড়তে পারো, কারণ এই শেষ সময়টার মধ্যে তোমার হার্ড ওয়ার্ক করতে হবে। এই শেষ সময়ের ভালো প্রিপারেশনে কিন্তু তোমাকে চান্স পাইয়ে দিতে পারে। অবশ্যই এই শেষ সময়টার মধ্যে খুব ভালো রকমের পরিশ্রম করো, ভালো করে প্রিপারেশন নাও, এবং এই শেষ সময়ের মধ্যে তোমার মনোবল বৃদ্ধি রাখতে হবে বা মনোবল স্থির রাখতে হবে। অনেক অনেক শিক্ষার্থী আছে অনেক বেশি ভেঙে পড়ে, এই ধরনের কোনো কিছু করা যাবে না। তুমি তো অনেক ভালো করে পড়েছো, তাই না? তো এখন তোমার মানে নিজের প্রতি একটা আস্থা যেটা, ওইটা রাখতে হবে, ঠিক আছে। এই আস্থা ছাড়া কিন্তু আসলে তুমি এমনি পিছিয়ে যাবে। তোমার মধ্যে যদি একবার নেগেটিভ চিন্তা যদি ঢুকে যায়, বা নেগেটিভ থট তুমি যদি অতিরিক্ত চিন্তা করো, তাইলে দেখবা যে তুমি এমনিতেই হচ্ছে অন্য দেশে পিছিয়ে গেছো। তার জন্য অবশ্যই পজিটিভ থিঙ্কিং নিজের মধ্যে রাখবা।
আর নেগেটিভ থিঙ্কিং রাখলে কিন্তু এমনিতেই পড়া হয় না, পড়া কিন্তু হয় না, ঠিক আছে? তো এখানে তুমি নেগেটিভ চিন্তা করলে অনেক দিক দিয়ে ক্ষতি, এমনি পিছিয়ে যাচ্ছ, তারপর পড়াও হচ্ছে না, তারপর হচ্ছে একটা এক্সট্রা বার্ডেন। তো এই কারণে পজিটিভ চিন্তা করবা, যা হবার হবে, ঠিক আছে? আর এখানে তুমি ডেইলি রুটিন রাখবে। ডেইলি রুটিন মানে ধরো তুমি রাতে যখন ঘুমাতে যাচ্ছ তখন তুমি আগামী দিন কি কি পড়বা ওইটা একটু খাতার মধ্যে লিখে রাখবা। তাহলে দেখা যাবে যে তুমি পরের দিন যা যা পড়বা ওইটা তোমার একটা মানে ওইটা ফিল আপ হওয়ার যে একটা ব্যাপার ওইটা হচ্ছে থাকবে, ঠিক আছে? এই কাজটা করবা। এবং তুমি এখানে একটা প্লাস মাইনাস সিস্টেম, যেটা আমি প্রায়শই মাঝে মাঝে বলি, তো প্লাস মাইনাস একটা সিস্টেম রাখবা। যারা আমরা মানবিক থেকে পরীক্ষা দিয়ে থাকি বা আর্টসের ইউনিটে পরীক্ষা দিই, তাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে হচ্ছে ইংরেজিতে সমস্যা। ধরো যারা খুব বেশি ভালো করে তারা ইংরেজিতে নাম্বার পাবে 26 বা 27। এখন তুমি খারাপ করার কারণে তুমি নাম্বার পাবে হচ্ছে 20 বা 21 বা 19 পাবে তুমি। এখন তোমার যে এই যে তুমি নাম্বার কম পাচ্ছ একজন স্টুডেন্টের চাইতে 6 বা 7, এখন তুমি তো তার চাইতে অনেক বেশি পিছিয়ে আছো। এখন এই যে 6 বা 7 তুমি পিছিয়ে গেলে এই নাম্বারটা তোমার তুলে তুলে ফেলতে হবে হচ্ছে বাংলা থেকে, সাধারণ জ্ঞান থেকে। এখন বাংলাদেশে যত নাম্বার পাবে মানে যার চাইতে তুমি পিছিয়ে আছো বাংলাতে, ও যত নাম্বার পাবে ওর চাইতে তোমার হচ্ছে বেশি নাম্বার পাওয়া লাগবে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার প্লাস মাইনাস সিস্টেম। বা এখানে তুমি আরেকটা জিনিসও মনে করতে পারো, এটা তো আমি আসলে কম্পারিজন করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো তোমার টার্গেট হচ্ছে 75 নাম্বার তোলা বা 70 নাম্বার তোলা, তোমার একটা টার্গেট তুমি ফিক্সড করছো। এখন দেখা যায় যে তুমি ইংরেজি খুব কম পারো, তুমি নাম্বার পাইছো না বা নাম্বার তুমি পাবে হচ্ছে ধরো 17 বা 18, তাহলে তো তোমার ওই 70 নাম্বার বা 75 নাম্বারের রিস্ক করা অনেক বেশি কঠিন হবে। এই কারণে চেষ্টা করবা যে তোমার এখানে যত নাম্বার পিছিয়ে যাচ্ছে ওই নাম্বারটা তুমি যেন হচ্ছে বাংলা এবং জিকে থেকে তুলে ফেলতে পারো। এই টার্গেটটা হচ্ছে তোমার ফিক্সড করতে হবে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তো যাই হোক, আজকে ওভারঅল এই আলোচনাটা ছিল তোমাদের জন্য, এবং আমি যেগুলো বললাম সেগুলো যদি মেনে চলো অবশ্যই আমি মনে করি যে ডাব্লিউ ভর্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবে। আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারো।